2025 সাধুর ভার্যা 12 আর তার মहीना সুতা অধীর বিলম্ব 4 तारीख। দেখি চিত্তে দুঃখ জুতা সর্বস্ব হইল নষ্ট পড়িল দুঃখেতে দাসিত্ব করিয়া রহে পরের গৃহেতে একদিন সাধু সুতা বেড়াইতে গিয়া আনন্দিতা বিপ্র গৃহে প্রসাদ পাইয়া বিশেষ জানিয়া তথ্য করিল কামনা পিতাপতি উভে গৃহে আসে রে বাসনা তারপর গারো ঘরে সাধুর তনয়া সত্যদেবের গায়ে জনমিল দয়া শ্বশুর জামাতা যেথা বন্দি কারাগারে স্বপ্নে কর নারায়ণ সেই নরবরে শুনো শুনো ওহে রাজা আমার বচন কলিকালে পূজ্য আমি সত্যনারায়ণ সদাগর আর তার স্নেহের জামাই বিনা দোষে বন্দি আছে ধন লয় নাই রজনী প্রভাত হইলে দুই সদাগরে দুই গুণ ধন দিয়া তুষিবে সাদরে বলিতে বলিতে হইল মহানমরতি স্বপ্ন হেরি চমকিয়া উঠে নরপতি প্রাতঃকালে উঠি রাজা সবার গোচর আনাইল কারা হতে দুই সদাগর বসন ভূষণ আর বহু ধন দিল সাধুরে সন্তুষ্ট করি বিদায় করিল দুই গুণ ধন লোভী নাই দিল ভরা দেশেতে যাইতে তারা করিলেন তারা পুলকিত সর্বজন হর্ষ কোলাহল না জানিল সত্যদেব করিলা মঙ্গল সত্যনারায়ণ পাদ করিয়া বন্দন অতঃপর বল সবে সত্য সনাতন চতুর্থ অধ্যায় সপ্তধরি ধনে পুরী গৃহের মানসে জামাতা সহিত সাধু ঘাটে যবে আসে তবে সত্যদেব মন বুঝিতে সাধুর দণ্ডির রূপেতে কন বচন মধুর ঘাটে বসি ভিক্ষা হেতু শুনো সদাগর কিছু ভিক্ষা দিয়া তুমি যাও নিজ ঘর মঙ্গল হইবে তব আমি যবে যাই কুশলে থাক তুমি শোনো সাধু ভাই সাধু বলে তোমা দিলে কিবা ফল হবে ক্ষমতা থাকিলে কেন কানি পড়ে রবে লতার বিল্লপত্র আছে মোর নাই চাহ যদি দিতে পারি জানিবে তোমায় শুনি কিছু না বলিল সত্যনারায়ণ বসিয়া রহিলা ঘাটে মুদিয়া নয়ন কিছু দূর গিয়া দেখে শ্বশুর জামাই লতা বিল্লপত্র বিনা নাই কিছু নাই সাধ নাই যত বস্তু সকলই অমনি শ্বশুর জামাই কান্দে শিরে কর হানি জামাতা কহিল চিন্তি তবে সদাগরে না এ ঘটনা ঘটে ভিক্ষা না দিয়া দণ্ডিরে সেজন সামান্য বুঝি নাহি অনুমানে চলো চলো ধরি গিয়া তাহার চরণে ধরিল দণ্ডি তথা আছে নিজ বসিয়া দুজনে পড়িল গিয়া পদেতে ধরিয়া অপরাধ ক্ষম প্রভু কর এবে দয়া নরাধম জানি দাও চরণের ছায়া আসিয়া দণ্ডি চলে আসিয়া দণ্ডি বলে নাই গিয়া চর সামান্য ভিখারি আমি পদে কান ধর কান্দিতে কান্দিতে বলে তবে দুইজন কুকর্ম করেছি ক্ষমা কর নারায়ণ না জানিয়া ব্রত ভুল হয়েছে আমার অপরাধ হইয়াছে পদেতে তোমার সের গদুমের নৈবেদ্য দিব গিয়ে কবিলাম সত্যই বলি দাঁড়াইয়ে সত্যনারায়ণ তবে সদয় হইল প্রণতি করিয়া সাধু নায়েতে চড়িল উত্তরিল ঘাটে সাধু হইল কোলাহল সাধুর গৃহিণী সুতা শুনি কুতূহল লীলাবতী রত তদা নারায়ণ পূজনে কন্যারে কহেন ঘাটে যাব এই ক্ষণে পূজা সারি প্রসাদ লয়ে আসো পশ্চাতে উত্তেজিত কলাবতী তাহা লইল ভুলিতে দেখি সত্যদেব তবে ক্রোধিত হইল জামাতা সহিত নৌকা সলিলে ডুবিল
তাহা দেখি সাধু করে ঘোর উচ্চনা। হায় হায় অকস্মাৎ হলো কি প্রমাদ, শুনি সাধু কন্যা যায় ডুবিয়া মরিতে, জননী না পারে তারে ধরিয়া রাখিতে। হেনকালে দৈববাণী হইল আচম্বিত, প্রমাদ প্রসাদ অবজ্ঞা হেতুই হইল বিপরীত। ইহা শুনি সাধুসুধা তখনই উঠিয়া, গৃহে ফিরি প্রসাদ লয়ে শিরে ঠেকাইয়া, ভাসিল তরণী সহ সাধুর জামাই। সব দ্রব্য যত দ্রব্য আছে সব কিছু নড়ে নাই, সত্যনারায়ণ পদ করিয়া বন্দন, অতঃপর ভালো সবে সত্য সনাতন। পঞ্চম অধ্যায়। সূর্যি বলেন, হে সৌনকাদি মুনি শ্রেষ্ঠগণ, এখন কহিব কথা এক নৃপবর, তুঙ্গধ্বজ নাম প্রজা পালনে তৎপর। একদা হরির প্রসাদ করে অবহেলা, অশেষ দুঃখ লবে মনে তীব্র জ্বালা। একদিন নরাধি মৃগার শেষে, বহু পশু মারি আসে মোট বিশ্ব পাশে। দেখেন তথায় কিছু গোপসজ্জন, বন্ধুসহ ভক্তিতে পূজে সত্যনারায়ণ। অভিমান বশ রাজা না করে দর্শন, না করে তাদের দেওয়া প্রসাদ ভক্ষণ। সুন্দর নগরীতে নিজ করিয়া প্রবেশ, ফিরিলেন সর্বনাশ নাই কিছু শেষ। কারণ অনুমিতে রাজার না হয় কষ্ট, প্রসাদ অবজ্ঞা হেতুই সব কিছু নষ্ট। গোপগণে ক্ষমা মাগি নৃপ প্রসাদ যাচিল, অবিলম্বে রাজৈশ্বর্য পূর্ববৎ হইল। দীর্ঘ সংসার সুখে রাজা পূর্ণ মনস্কাম, দেহ বিলয়ে প্রাপ্ত হন নারায়ণ ধাম। যেই মনুষ্য করে এই সুদুর্লভ ব্রত, ভগবৎ কৃপা লোভী হয় ধনধান্যে যুত। অপুত্রর সন্তান প্রাপ্তি, নির্ধন হয় ধনী, বন্দির বন্ধন ঘুচে নিজের নির্ভয় মানি। ফলদায়ী এই ব্রত করে যেই জন, ভবে সুখ লাভ অন্তে বৈকুণ্ঠে গমন। শোনো কিছু পুণ্য কথা পূর্ব জনমের, পুজিতে যাকে ইচ্ছা যাতে রমাকান্তের। বুড়ো বৃদ্ধ ব্রাহ্মণ শতানন্দ সুদামা হইয়া, সাথী কৃষ্ণের সেবে ধন্য মোক্ষ লভিয়া। উল্কামুখ নাম রাজা হয় দশরথ, স্বনাম ধন্য হয়ে পায় বৈকুণ্ঠের পথ। অগ্রজন্মে সাধু বৈশ্য মরোধ্বজ হয়, পুত্রকে করাতে চিরি মোক্ষ পদ পায়। মহারাজ তুঙ্গধ্বজ বনে স্বয়ম্ভু মনু, সৎকর্মান্তে লবে মোক্ষ ছাড়ি যবে তনু। সত্যনারায়ণ পদ করিয়া বন্দন, তৎপর বল সবে সত্য সনাতন। संपूर्ण 2025 का अंतिम सत्यनारायण कथा। ठीक है, जय गुरु। 2025 12 महीना 4 तारीख। अब इसके बाद 26 का सत्यनारायण होगा। 2025 की विदाई की पूर्णिमा, इसके बाद अगला पूर्णिमा मतलब 26 तारीख की पूर्णिमा है। हम भी फिर 2025 को विदाई करके उसके बाद हमारी लक्की लक्की हमें प्यार कर, लक्की हमें आदर कर, आदर कर। ठीक है ठीक है।
हुआ तुम्हारा? हाँ? खाना पीना नहीं हुआ हो तो मुझे मार, तब हम समझेंगे कि हाँ तुझे खाने को नहीं दिया और आदर नहीं चाहिए तुम्हारा। हैं? अगर खाना नहीं है, भूख लगी है तो हमको मार दे, तब हम समझेंगे कि हाँ तुझे खाना नहीं मिली है। ठीक है, ठीक है। ये हमारी लक्की है। हमको गंदा लग रही है लक्की। लक्की हमको गंदा मत लगा। यही है सिद्ध जोग आश्रम का अंतिम गौ माता। अब ये भी बहुत दिन शायद नहीं रहेगी। अब इसकी भी अंतिम दिन आ गई। उत्तरकाशी में थी गंगा बोल के, उसकी भी दिन ख़त्म हो गई। भोला बोल के एक था, उसने उसको समाप्ति कर दिया। वो बोला भी था कि हम आज नहीं तो कल इसको यहाँ से गायब कर दूंगा। किया। और मुझे भी अच्छा लगा, क्योंकि वो ऐसे तो सन्यासी नहीं भी रहा, गेरुआ पहन के घूमता रहा, तो हमें भी देखना था कि वाकई में इस बंदा के बातों में सही कुछ है कि नहीं। अच्छा लगा जब वो समाप्त हुआ, तब अच्छा लगा। बोलने के बाद भी 3 साल तक तो रहा। 3 साल लगा उस बंदे को भी उस चीज़ को समाप्त करने में। हाँ, किंतु यही कह सकते हैं कि जो बोला तो उस पे उसने वो किया, वो क्वालिटी